মাধবপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারাই তাকবীর, আল্লাহু আকবার। নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। নারাই তাকবীর, আল্লাহু আকবার। নারাই রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আলী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মোকাররম সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। সবাই বসে যাই বাবা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। खुदा की कसम तेरी रौजे पे आकर ये हर दम सुनाने को जी चाहता है। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आले सैयदना ला इलाहा इल्ला सबाय ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम। মাধবপুর কাছারি আশ্রয় প্রকল্প গুচ্ছগ্রাম এলাকাবাসীর শূন্য যুবক সংঘের ব্যবস্থাপনায় 15তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সৈয়দ আব্দুল আউয়াল বুলবুল চিশতি আল কাদরি সাহেব, সভারত্ন হযরতুল আল্লামা জালাল উদ্দিন খান রেজভী হিরামিয়া সাহেব, আমরা যার আলোচনা শোনার জন্য তিক্ত তাকের ন্যায় অপেক্ষা করছি। আমি ছোট্ট একটা কথা বলবো। আমি 1982 সালে সুশীল চন্দ্র দেবনাথ, যার নাম ওমর ফারুক, ওকে ভর্তি করাইতে ওনার বাবার মাদ্রাসায় গেছি। দুর্ভাগ্য, ওখানে যে ঘন্টা দেয় বেলফিডে, ওনার যেই লেবাস, তার গেইটে যিনি আছে তার যেই লেবাস, প্রিন্সিপালের একই রকম লেবাস। সুবহানাল্লাহ কোনা মানে প্রিন্সিপালকে, সহকারী শিক্ষককে বেলফিটেকে চিনতে বড় কষ্ট হয়। সবার একই রকম ড্রেস। সুবহানাল্লাহ বলি। আমার ইচ্ছে ছিল আমি এই আলোচনাটার উপরে সালমানের জীবনীটা আলোচনা করব। দুর্ভাগ্য, 11টা রওনা দিয়ে জামের কারণে এখন এসে পৌঁছলাম। দুজনে এসেই মঞ্চ উপবিষ্ট হলাম। আওলাদে ওলি, বারিয়া দরবার শরীফ চট্টগ্রাম, বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসির কোরআন, টেকনাফ থেকে তেতুলিয়া সুন্নি জামাত যেই যুবক ইয়াংদের দিকে তাকিয়ে আছে, তার মধ্যে অন্যতম আমার বাবা গিয়াসউদ্দিন আত-তাহিরির পরে আল্লামা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা দাঁড়িয়ে আছি না থেকে আমরা সবাই বসার চেষ্টা করি। ছোট্ট মাহফিল। আমি আসার সময় হুজুরকে বলছি, চতুর্দিকে ধানের জমিন, অল্প কটা ইয়াং ছেলেদের ব্যবস্থাপনায় মাহফিলে বসলে হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, সব বাচ্চা ফলাফান, কিন্তু সবগুলা সুন্নি। সবগুলা কি আমলে ত্রুটি আছে? আমলে কি আছে? আমলে ত্রুটি, অজুতে ত্রুটি, গোসলের ত্রুটি, কিন্তু ঈমানে মজবুত। নারায়ে রিসালাত।
আরে সুবহানাল্লাহ। তো এই দেশের মুহাদ্দিস মুফতিদের চাইতে তোরা দামি। যারা কয় আল্লাহর পরে রিসালাতের কোনো দরকার নাই, কোনো নবীর নামের দরকার নাই, ওদের চাইতে তোমরা দামি। নারায়ে রিসালাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তোমাদের মতন হযরতে আবু হুরায়রা, দাখিল আলম, ফাজল কামেল, সিয়াসিত্তার যত হাদিস, অসংখ্য হাদিস ওয়ান আবি হুরায়রা থেকে। হযরতে আবু হুরায়রা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কেন এসেছ? আবু হুরায়রা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসার একটাই মাত্র কারণ, আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে আঘাত করেছে। হুজুর বললেন, তোমার তো সাহস কম নয়, মা তোমাকে আঘাত করলো, মা তোমাকে বেত্রাঘাত করলো, তুমি আমার কাছে অভিযোগ করার জন্য আসছো? আবু হুরায়রা কান্না শুরু করে দিলেন। আমার নবী তার কান্না দেখে জিজ্ঞাসা করলেন, কেন তোমাকে মেরেছে? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার দরবার থেকে আমার বাসায় যেতে দেরি হয়। মা আমাকে ডেকে বলে, আবু হুরায়রা কোথায় বিলম্ব করেছো? এত দেরি করে কেন বাসায় এসেছো? আমি ডেকে বললাম, মারে এমন একটা দরবারে হাজিরা দেই, যেই দরবারে হাজিরা দিলে জাহান্নামী মানুষগুলি জান্নাতি হয়। আরো একটু জোরে বলো। হযরত আবু হুরায়রা ডেকে বলছেন, মা এমন একটা দরবারে হাজিরা দেই রে মা, সেই দরবারে হাজিরা দিলে বেনামাজি নামাজি হয়, বেঈমান ইমানদার হয়, জাহান্নামী জান্নাতি হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা আমার জাহেলা, মুশরিকা, বেঈমান সবকিছু সহ্য করতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সহ্য করতে পারে না। আজকের প্রেক্ষা বাংলাদেশে কিছু আলেম ওলামা আছে, সব কইতে জানে, বলতে জানে, নবীরে সহ্য করতে পারে না। কথা বলো, কথা বলো, কথা বলো। নামের আগে মুহাদ্দিস বেয়াদফে বলে, 2 টাকা দিয়া মুহাম্মদ বদলা দিছে। নাউজুবিল্লাহ বলো। নোয়াখালীর বেয়াদফ আফসারি মুহাম্মদ 2 টাকা দিয়া বদলা দিছে, চিল্লে এখন নাউজুবিল্লাহ। জুট নীরব। আল্লাহর নবী ডেকে বলে, আবু হুরায়রা আসার কারণটা বলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বিশ্বাস, আমার ইস্তেকামত, আমার নবী যদি আল্লাহর দরবারে হাত তুলে আমার মায়ের জন্য দোয়া করে, আমার বিশ্বাস গো নবী, আমার মাকে আল্লাহ হিদায়াত করে দিবে। রহমতুল্লিল আলামিন কামলিওয়ালা নবী দুকার হাত প্রভুর দরবারে তুলে দিলেন। আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। নবী মুনাজাত দিছেনি, নবী মুনাজাত দিছেনি, হাত তুলছেনি, হাত তুলছে। হযরত আবু হুরায়রা নবীর দরবার থেকে বের হয়ে গেলেন, মহল্লা দিয়া দৌড়াচ্ছে। তোদের মতন যুবকেরা আবু হুরায়রাকে জড়িয়ে ধরলেন, জামা টেনে ধরলেন, পাগড়ি টেনে ধরলেন। আবু হুরায়রা, কোন বিপদের মধ্যে পড়েছ? কি জন্য তুমি এইভাবে দৌড়াচ্ছ? হযরত আবু হুরায়রা ডেকে বলে, বন্ধুরা রে, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। মুসিবতে পড়ি নাই, বিপদে পড়ি নাই রে। আল্লাহর হাবিব দুখানা হাত মোবারক তুলে ধরেছে, আমার মায়ের জন্য দোয়া করতেছে। আমি দেখব, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই,
না আমার নবীর দোয়া আগে বাড়িতে যায়। বন্ধুরা জামাত ছেড়ে দিলেন। যুবক আবু হুরায়রা ঘরের দরজার কাছে যাইয়া দরজাটা নক করলেন। কে? দেখে বলছেন, মা, আমি তোমার সন্তান আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রেখে বলেন, মা ভিতর থেকে জবাব দিলেন, অপেক্ষা করো। মায়ের কণ্ঠ থেকে বুঝতে পেরেছি আমার মায়ের অন্তর থেকে জেহালিয়াত চলে গেছে। কর্করতার ভাব পেলাম না। একটু পরে আমার মা দরজাটা খুলে দিলেন, আমাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন। আমার সন্তান আবু হুরায়রা রে, এই সমাজের ছেলেরা কত অনুষ্ঠানে যায়, কত কাজে যায়, কত বেকাজে যায়, তাসের আড্ডায় যায়, নেশার আড্ডায় যায়, ক্যারাম বোর্ডের আড্ডায় যায়, ইত্যাদি ইত্যাদি। আমার যুবক বাবারা, তোমরা মাহফিলের আয়োজন করেছো। আবু হুরায়রার মা ডেকে বলে, আমার মনটা বলে গেল রে, আমার সন্তান এমন এক নবীর দরবারে যায় যেই দরবারে বেদামি মানুষ গেলে দামি হইয়া যায়। গুচ্ছগ্রাম দেখছো? বুড়ার ইমানের অবস্থা দেখছো? বুড়ার ইমানের অবস্থা দেখছো? মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। ওরে বুকের পাটা শক্ত আছে, আছে আমার জিন্দা নবী। আছে কি নাই? আজরাইল তুমি যারে আমেরাবো তারে দুইজনে দুই চাকরি করি। মোরা কি মরণকে ডরি। হযরত আবু হুরায়রা মা কয়, বাবা আমাকে ওই নবীর দরবারে নিয়ে চল। মা ছেলে দুইজন নবীর দরবারে রওনা দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মুবারকে আবু হুরায়রা ঢুকে পড়লেন। আবু হুরায়রা, আবার কেন এসেছো? আবু হুরায়রা ডেকে বলে, নবী গো, নবী গো, নবী গো, নবী। একা আসি নাই, আল্লাহর নবীর দোয়া লইয়া আসছি। আমার মাকে আল্লাহ কবুল করে লাইছে, আমার মা আসছে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার মাকে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মাকে আপনি বয়াত করাবেন, বয়াতে রাসূল গ্রহণ করাবেন। জোরে জোরে। আমাদের দেশে পীর মুর্শিদি বয়াত আছে কি নাই? আমরা পীর সাহেবরে মামু কই না বাবা কই? সবাই কও। যদি কেউ মমতা বিন বিয়ে করে মামু কয় না বাবা কয়? যদি কেউ খালতো বোন বিয়ে করে খালু কয় না বাবা কয়? কথা বুঝছ না? এই দেশে খালতো বোন বিয়ে করেনি তো খালুরে বাপ কয় না খালু কয়? কোন দিন রাত? যেদিন বাসর রাত কয়, তুই কিন্তু আমার আবার বাপ কবি, এখন থেকে আর খালু কন যাইতো না। তাহলে ঠিক আছে, আমি তোর বাপের খালু কমো না, আমি তোর বাপের বাপ কমো, তুই আমার বাপের বাপ কবি। আমরা তরিকতের পীর মুর্শিদকে বাবা কইলে চান্দি গরম হইয়া যায়, আর আমার দেশের ডক্টরেরা সিএনজি ওলারে বাবা কইয়া ফিট মুইসা দেয়, বিশ্ববাসী চাইয়া থায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়া আল্লাহ কবুল করছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরেকটা বার বলো আল্লাহু আকবার। আর একটু কথা বলে ছেড়ে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসাম। আবু জেহেল মিটিং সাজাইলেন। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, এই মুহূর্তে তোমরা কে পারবা আবু জাহিলার মিটিংয়ে যাইয়া আমার প্রভুর নামে একটু কোরআন শরীফ তেলাওয়াত করবা? আস্তে কও। একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারকে পানি চলে আসলো।
নবী ডেকে বলে, সাহাবীরা কেউ বুঝি তোমরা পারবে না? যুবক সাহাবী আজও বিয়ে করে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আস্তে করে দাঁড়াইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে পারমিশন দেন, আমি কথা দিলাম আমি পারবো জাহেলের মিটিংয়ে যাইয়া আমার প্রভুর নামে কোরআন শরীফ তেলাওয়াত করব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ শত বেঈমানের মাঝখানে একাকী নীরবতা পালন করে বসে আছে। বক্তা বক্তব্য দিচ্ছেন, মুহাম্মদকে আগুন দিয়া জ্বালিয়ে দাও। আরেক বক্তা বক্তব্য দিলেন, মুহাম্মদকে পানিতে ডুবাই মাইরা ফেলাও। আরেক বক্তা বক্তব্য দিলেন, মুহাম্মদকে জেলখানায় ঢুকিয়ে দাও। তিন বক্তার তিন কোয়ালিটির বক্তব্যের পরে আবু জেহেল দাঁড়াইলেন। শোনো শোনো শোনো, যেই বক্তা বলছো মুহাম্মদকে আগুন দিয়া জ্বালাতে, নবী আগুনে জ্বলবে না রে, জ্বলবে না রে, জ্বলবে না। ইব্রাহিম খলিলুল্লাহর কপালে ছিল নূরে মদিনা। ইব্রাহিম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মদ থাকার কারণে ইব্রাহিম রে জ্বালাইতে পারে নাই। সালামান শব্দ ব্যবহার হয়েছে। মারহাবা। যারা কইছো পানিতে ডুবাইয়া মারতে, পানি তো মারবা না। ইউনুস নবী ঝাঁপ দিছে, মাছে হা কইরা ইউনুস নবীর ফেডের ভিতরে জায়গা করছে নামাজের মুসল্লা সহকারে। আরো আস্তে কও, আরো জোরে কও। জেলখানায় ঢুকে রাখতে পারবে না। সিদ্ধান্ত গ্রহণ করো, প্রত্যেকের গপ থেকে একটা করে তরবারি বের করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যেখানে পাওয়া যাবে ওখানে আমরা সরাসরি ধইরা হত্যা করে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলে, না, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বড় করে বলো আল্লাহু আকবার। আরো বড় করে বলি আল্লাহু আকবার। আবু জাহেল তিনাকে শাস্তি দিলেন, নবীর দরবারে চলে আসলেন, আল্লাহর হাবিবের দরবারে আসলেন। রক্ত ঝরতেছে। আমার নবী ডেকে বললেন, তোমার কি হয়েছে? হুজুর আমি কিছু কানে শুনতে পাচ্ছি না, কানটা ফাটাই ফেলেছে তাপ্পড় দিয়া। নবী কাঁদে, সাহাবী কাঁদে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে। জিবরাইল আইসা নবীর দরবারে হাসতে আরম্ভ করেছে। আমার নবী ডেকে বলে, জিবরাইল, আমি রাসূল কাঁদি, আমার সাহাবীরা কাঁদে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে, সেখানে তুমি হাসতেছো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার মনে কষ্ট গেছে। এই হাসির জবাব আর এই কান্নার জবাব অল্প দিনের মধ্যেই এসে যাবে। আমরা যেটা আইতে আইতে কইছেন এরই মারহাবা কও, আরো বড় করি কো মারহাবা। ইনশাআল্লাহ সুন্নিয়াতের বিজয় অচিরেই এসে যাবে। দুই হাত তুলে বলো, আল্লামা মুকাররম বাড়ি সহকারে ওরা সারা দেশে মাঠে। বাবা 65 বছর বয়স, মরণের সময় হয়েছে, যেই কোনো সময় মরে যেতে পারি, অপারেশনের রোগী। আল্লামা মুকাররম বাড়ি সহকারে এই উদীয়মান যারা বর্তমান মাঠে, ওরা এমন ভাবে টেকনাফ থেকে তেতুলিয়া সুন্নিয়াতকে সংঘবদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। ওদের সিদ্ধান্ত, সারা বাংলাদেশে একটা সুন্নি যদি বিপদে পড়ে, ওরা যদি সেই বিপদের কারণে ওরা যখন ডাক দিবে মাঠে ঝাঁপিয়ে পড়ার জন্য, তোমরা কি রাজি? কারা কারা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আপনারা জানেন ইদানিং রাস্তাঘাট প্রচুর জ্যাম, 6 ঘন্টা 7 ঘন্টা 9 ঘন্টা জামে পড়ে। এই মাধবপুর বাজার থেকে ওই যে পূব দিকে যাওয়ার রাস্তাটার নাম কি রে, মনতলা রোড পর্যন্ত। আর এইটুকুন বাড়িতে ওই 82 সালে যেই মাদ্রাসার প্রিন্সিপাল ছিল আলী আশরাফ,
এই বছর মোকাররম বাড়ি সহকারে ওনার সভাপতিত্বে আমরা মাহফিল করলাম বরুড়া 42 বছর পরে যে আশরাফ ভাইরে লইয়া মাহফিল করলাম। কথাটা এজন্য বলছি, তখন কিন্তু মাইকও ছিল না, মাইক ছাড়া অনেক ওয়াজ করছি বাবা। আর এমনও দেখা গেছে মাঝখানে বসছি, ঘুরা 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 ওয়াজ করছি বাবা। যদি কোথায় মাইকের ব্যবস্থা হয়েছে অজ্ঞাহরণ বলা মানে গর্তন করে দক্ষিণ দিকে দেয়, যে যার গ্রামের দিকে দিতে পারছে আর অজ্ঞাহরণ। এই স্মৃতি অনেক সময় মনে পড়ে। আর আজকে তো হরণ আছে মনে হয় 35টা, কয়টা আজকে দেখ অটোমেটিক হয়ে আজকে হরণ দিছে 35টা, কয়টা? এই জন্য আঙ্গ মানুষ কম। যদি হরণ কমা দিত মোকাররম বাড়ির চাইতো আরো মানুষ আইতো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে বলো আল্লাহুম্মা আমিন। এরপরে বদরের যুদ্ধ শুরু হয়েছে। এ বাচ্চা দুগা নবীর কাছে যাই, কয় ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধে যাব। আল্লাহর হাবিব কয় বাবা যুদ্ধে যাবার বয়স হয় নাই, মা বাবার খেদমত কর। কম মায়ের পায়ে ধরে সালাম করছি, বাবার পায়ে ধরে কসম কাইরে আইছি, নবীর দুশমনকে আজকের ময়দানে হত্যা করব। আল্লাহর হাবিব কয় বাবা তোমরা তো মাফি টিকো না, তো একজনকে কোন রকম লাইন ডাইন করে মাফি টিকাইছে, যাও তুমি যেতে পারবা। ছোট গায় কয় হুজুর যদিও সে যাওয়ার অনুমতি পাইছে তার বুদ্ধি শুদ্ধি কম। তার কি বুদ্ধি শুদ্ধি? আর আমার কিন্তু বুদ্ধি বেশি। তার এখন আমার লগে একটা কুস্তি লাগাই তো 1 মিনিটে তারে ফালাই দিমু। দুই ভাইয়ে পরামর্শ করে দুইজনে যুদ্ধের ময়দানে গিয়ে সেই ময়দানে 2টা ভাই আবু জাহিল্লারে হত্যা করছে। আজকে তোমাদের দিকে তাকায়া আমার ওই কথাগুলি মনে পড়তেছে। আল্লাহ জানে মোকাররম বাড়ি কোন দিকে টান মারে। আল্লাহ কবুল করুক। এই মাহফিলটা যেন প্রতি বছর হয়, এই মাহফিলটা যেন প্রতি বছর হয়।